সংসদীয় নির্বাচন আসলে যারা সংসদের এমপি পদপ্রার্থী হন তারা অনেকটাই আমাদেরকে শুভঙ্করের পাখির একটি ধারার মধ্যে পেলে আমাদের থেকে ভোট আদায় করে নিতে চান। তারা শর্ত দিয়ে এমপি হয়ে আমাদেরকে সেবা দেওয়ার আশ্বাস দেন। তারা বলেন তারা যদি নির্বাচিত হয়ে জয় হতে পারেন, পার্লামেন্টের এমপি হতে পারেন, তাহলে আমাদেরকে শিক্ষা, চিকিৎসা, রাস্তা, কালভার্ট, মসজিদ, মাদ্রাসা এবং আমাদের প্রয়োজনীয় যত সমস্যা রয়েছে, জনগণের প্রয়োজনীয় যত সমস্যা রয়েছে, সকল সমস্যা তিনি সমাধান করে দিবেন। আর যদি তিনি এমপি হতে না পারেন তাহলে কি তিনি এগুলো করবেন না? এর মানে নিশ্চিত তিনি যদি এমপি না হতে পারেন তিনি তার ছয় জায়গায় চলে যাবেন। অর্থাৎ তিনি প্রকৃতপক্ষে একজন দেশপ্রেমিক নয়। যদি প্রকৃতপক্ষে একজন দেশপ্রেমিক হতেন তাহলে নির্বাচনে হেরে যাওয়ার পরেও তিনি মানুষের সাথে থেকে তার সামর্থ্য অনুযায়ী মানুষের সেবা কার্যক্রমগুলো করে যেতেন। তাহলে কি বোঝা যাচ্ছে? তিনি এমপি হয়ে রাষ্ট্রীয় টাকা দিয়ে, জনগণের অর্থ দিয়ে জনগণের সেবা করবেন। তাহলে তাকে এমপি বানানোর আমার কি প্রয়োজন? যদি রাষ্ট্রের টাকা খরচ করে জনগণের সেবা করতে হয় সেক্ষেত্রে তো যে কেউ একজনে এই দায়িত্ব নিতে পারে। এই ধরনের একজন মানুষের নাম আমি আজকে আপনাদের সামনে বলবো। তিনি হচ্ছেন মানবিক শওকত। আমি যদি জিতে যাই বাংলাদেশের সকল নিঃস্ব অসহায় বেওয়ারিশ মানুষরা জিতে যাবে। যিনি এমপি প্রার্থী হওয়ার আগেও স্বেচ্ছাসেবক হিসেবে মানুষের সেবা কার্য করে গেছে। বেওয়ারিশ, পচা গন্ধ, দুর্গন্ধযুক্ত বিভিন্ন ধরনের অসুস্থ মানুষকে নিয়ে তিনি দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছেন। এবার তিনি নোয়াখালী 5 আসন থেকে এমপি প্রার্থী হিসেবে তিনি দাঁড়িয়েছেন কলম মার্কা নিয়ে। একজন স্বেচ্ছাসেবী হিসেবে আমি বাংলাদেশের সকল স্বেচ্ছাসেবীর কাছে আহ্বান জানাবো, সকল সামাজিক প্রতিষ্ঠানের কাছে আহ্বান জানাবো, সকল কন্টেন্ট ক্রিয়েটরদেরকে আহ্বান জানাবো, আপনারা এই মানবিক শওকতের পাশে এসে দাঁড়ান। কারণ আমরা একজন স্বেচ্ছাসেবী হিসেবে, একজন সামাজিক সংগঠক হিসেবে, একজন স্বেচ্ছাসেবীকে 2026 সালের যে পার্লামেন্ট নির্বাচন হচ্ছে সেই নির্বাচনে বাংলাদেশের পার্লামেন্টে একজন স্বেচ্ছাসেবকের পক্ষ হতে একজন প্রতিনিধিকে আমরা পাঠাতে চাই। তিনি হলেন মানবিক শওকত। যে নির্বাচনে হেরে গেলেও বেওয়ারিশ, পচা, দুর্গন্ধ, অসহায়, ছিন্নমূল মানুষদেরকে নিয়ে কাজ করবেন। যিনি কোরআন শরীফে হাত রেখে বলেছেন তিনি যদি পার্লামেন্টে যেতে পারেন তিনি বেওয়ারিশ মানুষদের জন্য একটি হাসপাতাল করবেন। তিনি চাঁদাবাজি করবেন না, তিনি টেন্ডারবাজি করবেন না। তার কাছে যেতে হলে, তার সাথে দেখা করতে হলে কোনো ধরনের প্রটোকল লাগবে না, সরাসরি আপনি তার সাথে দেখা করতে পারবেন। এরকম একজন স্বেচ্ছাসেবী যিনি নির্বাচনে হারলেও মানুষের সেবা করে যাবেন, নির্বাচনে জিতলেও মানুষের সেবা করে যাবেন এবং এমপি পদপ্রার্থী হওয়ার আগেও তিনি মানুষের সেবা করে যাচ্ছেন এবং এমপি হিসেবে তিনি নির্বাচিত না হলেও মানুষের সেবা করে যাবেন। আর আমরা যারা শর্ত দিয়ে মানুষের সেবা করার আজকে আশ্বাস দিয়ে রাজনীতি করছি, এমপি প্রার্থী হলে মানুষের সকল সমস্যা সমাধান করে দেব, আর এমপি হিসেবে নির্বাচিত না হলে আমরা কি করব সেই কথাটি কিন্তু ক্লিয়ার করছি না। বাংলাদেশের সকল স্বেচ্ছাসেবীর প্রতি আহ্বান জানাবো, সকল সামাজিক সংগঠনের প্রতি আহ্বান জানাবো, আমরা সবাই আমাদের পক্ষ হতে একজন প্রতিনিধি, সকল স্বেচ্ছাসেবীর পক্ষ হতে একজন প্রতিনিধিকে আমরা এবার 2026 সালের পার্লামেন্টে পাঠাতে চাই। তিনি হলেন মানবিক শওকত। নোয়াখালী 5 আসন থেকে কলম মার্কা যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন।